নমস্কার দর্শক, যারা ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন তাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমরা আজকে আমাদের দুটা পবিত্র গ্রন্থ মানে হিন্দুদের তরফ থেকে মহাভারত আর ইসলামের পক্ষ থেকে কোরআন পাঠ করব এক পৃষ্ঠা করে। তা পাশাপাশি পড়লে কি হবে, মানে বোঝা যাবে জিনিসটা যে দুটার মধ্যে কি চলছে। মানে এক একটা ধর্ম এক একভাবে শিক্ষা দেয় না। তা এই যে মহাভারত এটা আমাদেরকে কিভাবে শেখায়, আর এই যে কোরআন সেটাই বা আমাদেরকে কিভাবে শেখায় সেটা আমরা একটু ভালো মতো বুঝতে পারবো। তো চলুন, প্রথমে আমরা আজকে মহাভারতটাই পড়ছি। তো এর আগের দিন কিন্তু আমি কিছুটা মানে পড়ছিলাম এক পৃষ্ঠার মতো, আজকে আবার নতুন করে এক পৃষ্ঠায় পড়ব। তো সেদিনকে আমরা জানছিলাম যে ওই হস্তিনাপুরের যে রাজা বিচিত্রবীর্য তার দুই ছেলে, এক ছেলের নাম ধৃতরাষ্ট্র আর আরেক ছেলের নাম পাণ্ডু। আর পাণ্ডুর হচ্ছে ছোটো ভাই, কিন্তু পাণ্ডুর হচ্ছে 5টা ছেলে আর ধৃতরাষ্ট্র হচ্ছে 100 ছেলে। তো দুপক্ষে আর কি মোটামুটি একটা কারণে হিংসামি শুরু হয়েছে। তো এটা কোথায় যায় সেটা পড়ব। তো পড়া শুরু করি। যা হোক, পাণ্ডবেরা 5 ভাই ধৃতরাষ্ট্রের ছেলেদের সঙ্গেই রহিলেন। মানে পাণ্ডু মারা যাওয়ার পরে 105টি ছেলের একসঙ্গে থাকা, একসঙ্গে পড়া, একসঙ্গে খেলা সবই একসঙ্গে হইতে থাকিল। মানে জ্যাঠাতো কাকাতো ভাই মিলে 105 জন সব একসঙ্গে চলছে। খেলার সময় ধৃতরাষ্ট্রের পুত্রেরা ভীমের হাতে বড়ই নাকাল হয়। ভীম আর কি ছোট থেকে একটু বোঝা যাচ্ছে, মানে একটু দুষ্টামি বেশি করতো আর কি। ভীমের জ্বালায় উহারা ভালো করিয়া খেলিতেই পায় না। খেলা আরম্ভ করিলেই ভীম কোথা হইতে আসিয়া তাহাদের মাথায় মাথায় ঠোকাঠুকি করিয়া দেন। উহারা 100 ভাই, ভীম একলা। মানে এই যে দুর্যোধনের ভাই 100টা আর ভীম একলাই ওদেরকে জ্বালায় আমারে। তবু উহারা কিছুতেই তাহাকে আটিতে পারে না। তিনি তাহাদিওকে আছড়াইয়া ফেলিয়া চুল ধরিয়া এমনি টান দেন যে বেচারারা তাহাতে চেঁচাইয়া অস্থির। মানে বাচ্চারা যা করে আর কি, দুষ্টামি। জলে নামিয়া খেলা করিতে গেলে তিনি তাহাদের 10 জনকে একসঙ্গে জড়াইয়া ধরিয়া ডুব দেন, আর তাহারা আধমরা না হইলে ছাড়েন না। জলের মধ্যে নিয়ে ধরে ডুব দেয়, যতক্ষণ পর্যন্ত জল টল খায় একটু মানে আধা মরা হয়ে গেলে তারপরে ছাড়ে। এই হচ্ছে ভীম। বেচারারা হয়তো ফল পাড়িবার জন্য গাছে উঠিয়াছে, মানে এই যে ভীমের জ্যাঠাতো ভাই ওরা। এমন সময় ভীম আসিয়া সেই গাছে লাথি মারিতে থাকেন। গাছের মধ্যে লাথি মারে, হ্যাঁ। লাথির চোটে গাছ এমন নড়িয়া উঠে যে ফলের সঙ্গে সঙ্গে উহারাও মাটিতে পড়িয়া যায়। তাহলে ভীম কতটা বল প্রয়োগ করে গাছের উপরে। কাজেই উহারা ভীমকে বড়ই হিংসা করে, যে এটা গায়ে এত শক্তি, হিংসা করে। আর তাহার কাছে বড় একটা ঘেঁষেই না, ভীমের কাছে ঘেঁষে না। ভীমকে যতই দেখে দুর্যোধনের মনে ততই ভয় হয়, আর ততই তাহার দুষ্ট বুদ্ধি বাড়িয়া ওঠে। সে কেবলই ভাবে, এই ভীমটাকে বড় হইতে দিলেই তো আমাদের সর্বনাশ, মুশকিল করে দিবে বড় হইলে, এত শক্তিশালী। সুতরাং এই বেলা এটাকে মারিয়া ফেলিতে না পারিলে চলিতেছে না। দুষ্টের বুদ্ধি দেখেন, মারিয়া ফেলার জন্য প্ল্যান করতেছে। ভীম মরিলে আর 4টা ভাই বাঁধিয়া রাখিলেই চলিবে, বাকি ভাইগুলোকে দড়ি দিয়ে বাঁধে রেখে দিবে। দুষ্টু বসিয়া বসিয়া খালি এই রূপ ভাবে। দুর্যোধন বসে বসে এগুলো ভাবে। তারপর একদিন সে সকলকে বলিল, চল আস গঙ্গা স্নানে যাই।
মানে এই দুর্যোধন বলল গঙ্গা স্নানে যাওয়ার জন্য। এই সহজ কথাটার ভিতর কি ভয়ানক ফন্দি রহিয়াছে তাহা তো পাণ্ডবেরা জানেন না। 5টা ভাই কিন্তু জানে না। তাহারা কেবল জানেন যে গঙ্গায় ঝুটোপাটি করিয়া স্নান করিতে যার পর নাই আরাম। সুতরাং গঙ্গা স্নানের কথা শুনিয়াই সকলে যাইব যাইব বলিয়া প্রস্তুত। চল গঙ্গা স্নানে যাই, ছেলেপুলেরা যা করে আর কি। প্রমাণ কোটিতে গঙ্গা স্নানের আয়োজন করা হইল। রাজার ছেলে বলে কথা, যেখানে সেখানে তো স্নান করবে না, যে কোনো ঘাটেও যাবে না। প্রমাণকোটি অতি চমৎকার স্থান, গঙ্গার ধারে বাগান আর সুন্দর বাড়ি, জলযোগের আয়োজনটিও সেখানে ভালো মতোই হইয়াছে। রাজার ছেলেরা যাবে গঙ্গা স্নানে, ব্যাপারই আলাদা, সব ব্যবস্থা করতে হবে না। কাজেই ছেলেদের আনন্দের আর সীমা নাই। বেশি খুশি অবশ্য মিঠাই দেখিয়া। মিষ্টি মিঠাই যে তাহাদের কি আনন্দ করিয়া খাইলেন সে কি বলিব। মিঠাই যে তাহারা কি আনন্দ করিয়া খাইলেন সে কি বলিব। আবার শুধু নিজে খাইয়া তৃপ্তি হয় না, যেটা ভালো লাগে সেটা ভাইদের মুখে তুলিয়া দেওয়া চাই। বলে তুইও খা, আমার ভালো লাগছে তুইও খা, এই টাইপের। তাহা দেখিয়া দুর্যোধন ভাবিল এইবার আমার সুবিধা। তারপর মিষ্টি মিষ্টি কথা বলিয়া আর যার পার নাই আদর দেখাইয়া হাসিতে হাসিতে দুরাত্মা বিষ মাখানো সন্দেশ ভীমের মুখে তুলিয়া দিল। তার মানে মারার উদ্দেশ্য। ভীম কি জানেন তিনি সন্দেশের সঙ্গে বিষ খাইয়া ফেলিলেন? কোনো সন্দেহই তিনি করিলেন না। তারপর অনেকক্ষণ ধরিয়া স্নান চলিল। শেষে ঝুটো পাটিতে ক্লান্ত হইয়া আর সকলেই কাপড় ছাড়িবার জন্য ঘরে গেলেন। গেলেন না শুধু ভীম, বিষের তেজে আর তাহার উপর পরিশ্রমে তিনি এতই দুর্বল হইয়া পড়িলেন যে গঙ্গার ধারেই একটু না শুইয়া থাকিতে পারিলেন না। সেইখানে ভীম কখন অজ্ঞান হইয়া পড়িয়াছেন দুর্যোধন ছাড়া তাহা আর কেহই জানিতে পারে নাই। ভীম অজ্ঞান হইতেই সেই দুষ্ট লতা দিয়া তাহার হাত পা বাঁধিয়া তাহাকে জলে ফেলিয়া দিল। তাহলে এই যে জলে ফেলে দিল, কেমন হলো ব্যাপারটা? এটা হিংসার থেকে, মানে ওকে মারে দেওয়ার জন্য এই কাণ্ডটা ঘটাইল দুর্যোধন। যাই হোক, আজকে আমি এই যে ঘটনাটা যাচ্ছে, আপনারা যেহেতু বাঙালি স্পষ্ট বুঝতে পারছেন তো ঘটনাটা, কথাটা বোঝা যাচ্ছে? আশা করি বোঝা যাচ্ছে। তাহলে আমি আমাদের মহাভারতটাকে এবার সাইড করলাম। এইবার আমি কোরআন শরীফের থেকে পড়ব। সেদিন একটা পৃষ্ঠা একটু পড়ছিলাম, আজকে পড়া শুরু করি। তবে এর মধ্যে কিন্তু আমি পাণ্ডিত্যর কিছু ব্যাপার নাই, আমি জাস্ট পড়ে যাব। এটা বাংলা অনুবাদ করা কোরআন, মিনা বুক হাউস, ঢাকা, এখান থেকে প্রকাশিত। এখানে কি লেখা আছে? বাংলা উচ্চারণ ও সহজ সরল বঙ্গানুবাদ কোরআন শরীফ। বেশ ভালো কথা, বুঝে গেলাম। এখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, নিজ দিয়ে বাংলা অর্থ করা আছে পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। সূরা ফাতিহা মক্কায় অবতীর্ণ, রুকু, আয়াত টায়াত কিছু কিছু লেখা আছে। ঠিক আছে, হলো। এবার আমি নিচ থেকে পড়ছি। হামদুলিল্লাহ হি রব্বিল আলামিন আর রহমানির রহিম। মানে আমার কাছে তো এটা দুর্বোধ্য ভাষা না, আমি তো এটা বুঝবো না। এবার নিচের বাংলাটা লক্ষ্য করেন, এই যে কথাটা বললাম তার বাংলাটা। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিখিল জাহানের রব। মানে কোন ঘটনা থেকে আসলো, কেন আল্লাহর প্রশংসা করব, এই কথাটা কিন্তু বলা হলো না, ডিরেক্ট একদম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।
তার তো একটা ভূমিকা থাকবে, তার তো একটা কারণ থাকবে। ঠিক আছে, হলো যিনি পরম করুণাময় অসীম দয়ালু, এই জন্য সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। ভালো কথা। যিনি বিচার দিনের মালিক, আমরা কেবল তোমারই গোলামি করি এবং তোমারই কাছে সাহায্য চাই। উপরে কিন্তু মানে আরবি ভাষায় লেখা আছে, আমি কিন্তু ওগুলো পড়বো না, আর কারণ ডাইরেক্ট আমি বাংলায় পড়ব। এই এক লাইনটা পড়লাম, এবার তার নিচের লাইনটা, আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো। এটা কিন্তু ঠিক বলছে, কারণ মুসলিমদের মধ্যে আমরা দেখছি জন্ম হওয়ার পরে সরল পদ্ধতি, তারপরে যখন আরও বড় হয় নানান প্রক্রিয়া আসে, বিয়েও খুব সরল, তারপরে মৃত্যুর পরে সরল। এটা হচ্ছে সরল পথ প্রদর্শন করা। ওই সমস্ত লোকদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করো। এটার অর্থটা একটু আমি করতে গিয়ে বিপদে পড়ে গেলাম, কিন্তু যাই হোক এই কথাটা আসলো। ওই সমস্ত লোকদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করো, নিয়ামত দান করেছো, এক লাইন বাদ দিয়েছিলাম, এক জাম্পিং করছে আরেক লাইনে। আচ্ছা যাক, যারা অভিশপ্ত নয় এবং পথভ্রষ্ট নয় তাদের পথ আমাদেরকে প্রদর্শন করো। আচ্ছা গেল এটা। তারপরে পৃষ্ঠাতে আসলাম, আলিফ লাম মিম, এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটা ওই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, যারা অদৃশ্য বস্তুসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা নামাজ কায়েম করে এবং আমার দেয়া রিজক থেকে ব্যয় করে, আর যারা বিশ্বাস স্থাপন করে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্ববর্তীদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতি, আর আখেরাতের প্রতি রাখে তারা দৃঢ় আস্থা। দুইটা পৃষ্ঠা আমি পড়ে নিলাম। দুইটা পৃষ্ঠায় কী কী আলাপ হলো, কী কথা মানে শুনলেন। আমি তেমন কিছু একটা বুঝি নেই, যারা জানেন তারা একটু বুঝিয়ে নিন। যাই হোক, ধন্যবাদ। এই দুইটা বই পাশাপাশি আমি পড়লাম, দেখি ভবিষ্যতে কোন দিকে যায়। মানে আমাদের মহাভারতটা কিন্তু পরিষ্কার বুঝতে পারছি, কিন্তু এগুলো কিন্তু আমার ঠিকঠাক বোধগম্য হয় নাই। ভাবলে অনেকক্ষণ ধরে ভাবলে হয়তো কিছু খুঁজে পেতাম। যাই হোক, আরও লম্বা করবো না। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের যদি আমাদের অনুষ্ঠান ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।